অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভগবানগোলার আগমনের পূর্বে সহকারী সভাপতি মাসাদুল খানের নেতৃত্বে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রচুর মানুষ যোগদান তৃণমূল কংগ্রেসে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিরাট বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের। ব্লক সভাপতি গোলাম সাদিয়া, সহসভাপতি মাসাদুল খান, স্বপন অধিকারী, অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, উপপ্রধান ফিরোজ আলম, প্রাক্তন অঞ্চল সভাপতি তোয়েব আলী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 20 থেকে 25টি পরিবার। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ছিলেন কংগ্রেসের দাপুটে নেতা সাইদুল খান এবং গত পঞ্চায়েত নির্বাচনের কংগ্রেস দলের কন্টেস্টিং পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট বিপাশা আহমেদ সহ প্রায় 100-র অধিক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল তৃণমূল কংগ্রেসের। এছাড়াও এই যোগদান সভায় আর অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ব্লকের সহকারী সভাপতি মাসাদুল খান তিনি তার বক্তব্যে বললেন, আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার সরলপুর অঞ্চলের বেগুনডিহি গ্রাম ও অন্যান্য গ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমাদের দলে তারা যোগদান করলেন। আমার বিশ্বাস ভগবানগোলার প্রার্থী রিয়াদ হোসেন সরকার ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে বিপুল পরিমাণ ভোট লিড করে জিতবে, এটাতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। সরলপুর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমি আমার টিএমসি দলের নীতি দেখে চলে এসেছি। কংগ্রেসের দলটা ভালো ছিল না? কংগ্রেসের দল ভালো ছিল তখন, ছিল আমার কাছে যখন, এখন ভালো না, এখন টিএমসি ভালো। কত মানুষ নিলেন আপনি? আমার কাছে 20 জন লোকের ফ্যামিলি দিয়েছি, তাতে 100 ভোট হতে পারে, 2-5টা কম বেশি 100 হবে। আগে কোন দল করতেন, কংগ্রেস না আগে সিপিএম? কংগ্রেস করছে। আমি এই এলাকার জন্মদাতা সিপিএমের একজন লোক। আমি দীর্ঘদিনই পার্টি করেছি, তবে ব্যতিক্রমে কংগ্রেসে গেছিলাম, তাতে আপনার অসুবিধা আমার হয়নি। কিন্তু আমি এই দলের নীতি দেখে আমি নিজেই চলে এসেছি। আমাকে কেউ লোভ লালসা কোনো ভয় বিনতি দেখিয়ে না, আমি নিজে এসেছি। এই যে 62 নম্বর বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার এলাকায় যে উন্নয়নের প্রকল্পের ডালি পৌঁছে দিচ্ছেন, কি বলবেন? এনার প্রকৃতি আপনার উন্নয়ন দেখে আমার আরও মনটা গলে যে আমি আরও চলে এসেছি। এই যে 26শে বিধানসভা এই রিয়াদ হোসেন যিনি প্রার্থী পেয়েছেন, তাকে কতটা চোখে দেখছেন, কত দূর এগিয়ে নিয়ে যাবেন মনে হয়? আমি 100-তে 100 দেখব। আমার মন থেকে কোনো ত্রুটি নাই। আমি যতদূর পারবো আমি সেভাবে আমি লড়াই করে আমি রিয়াদ হোসেনের জন্য খাই। আপনি কি গত পঞ্চায়েত নির্বাচনে কোনো দল থেকে কন্টেস্টিং করেছিলেন? হ্যাঁ, আমি কংগ্রেস থেকে কন্টেস্ট করেছি। গ্রাম পঞ্চায়েত না পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত সমিতি। আপনার নাম? আমার নাম সাইদুল ইসলাম খান, কোথায় বাড়ি আপনার? বেগুনডিহি। বলবেন। আজকে আমাদের আগামী 28শে মার্চ সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি সভা ছিল। এই প্রস্তুতি সভাতে আমার যিনি আগে বললেন, আজ যিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, উনি স্বতঃস্ফূর্তভাবে এই তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন 194 এই বেগুনডিহি বুথে। আজ আমরা এইখানে উপস্থিত হয়ে ওনাকে সাদরে আমরা স্বাগত জানালাম এবং এই তৃণমূল কংগ্রেস পরিবারে অন্তর্ভুক্তি করলাম। কত মানুষ যোগদান হলো টোটাল? ওনার সঙ্গে 20টি পরিবার, প্রায় 100 জন সমর্থক, কর্মী সমর্থক নিয়ে ইনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যে বিরোধীরা বলছে যে তৃণমূল এগুলো ভগাবাট্টা দিয়ে এই করছে, এ বিষয়ে বিরোধীকে কি কটক কি বলবেন? তাদের তো কাজই শুধু সমালোচনা করা, এর ব্যাপারে আমি কোনো কিছু বলবো না। আপনি তো নিজেই শুনলেন, যিনি যোগদান করলেন স্ব ইচ্ছায় উনি এই তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলেন। তো বিরোধীরা কি বলছে কি না বলছে, দ্যাটস নট গুড। এবার কি বিধানসভায় কি তাহলে বিরোধীরা মুখে চিনি দিয়ে বেড়াবে কি না কল্যাণ মানে তিতো কি দিয়ে বেড়াবে? কেমন অনুভব করছেন ভোটের দিক থেকে? ভোটের দিক থেকে আমরা জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। আমরা এখন যেভাবে আমরা প্রোগ্রামগুলো, কর্মসূচিগুলো নিয়েছি, আমাদের যে জনসংযোগ এবং মানুষের যে মানে আবেগ এবং মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে প্রত্যাশা বলুন, সমস্ত কিছু বলুন, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতি রয়েছে। তার জন্য আমরা আগামী দিন শুধু লিড বাড়ানোর জন্য এখন আমরা এগিয়ে চলেছি। সকলকে সঙ্গে নিয়ে একত্রিতভাবে সমস্ত শাখা সংগঠন থেকে মাদার তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, যুব সকলকে একত্র করে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা শুধু লিড বাড়ানো। একদিকে যেমন 63 বিধানসভা যিনি প্রার্থী সৌমিক হোসেন রয়েছেন, তিনি বলছেন বিরোধীদের আমি গোল্লা দেব, আর একদিকে 62 নম্বর বিধানসভা তিনি বলছেন যে তাদেরকে হারকেল ধরাবো। কি বার্তা দেবেন তাদেরকে? আমি কোনো বার্তা দেব না। আমরা শুধু 4 যে মে জয় আমাদের যে মানে ভোট গণনা রয়েছে, সেদিন আপনারা দেখে নেবেন
যে ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস মানে সংগঠন এবং সমস্ত শাখা সংগঠনকে নিয়ে রিয়াত হোসেন সরকারের পক্ষে কতগুলো ভোট যাবে আপনারা দেখে নেবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গোলাম সাদিয়া। আজকে মূলত এখানে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের কর্মসূচি ছিল ভগবানগোলা সরলপুর গ্রাম পঞ্চায়েতের বেগুনডি গ্রামে 194 সংসদে আজকে আপনার যোগদান সভা ছিল, যে কন্টেস্টিং মেম্বার পঞ্চায়েত সমিতির এখানকার, তাতে শাহিদুল খান ওনার বোমা ছিল। উনি আজকে প্রায় 20টা পরিবার শুনলেন ওনার মুখে, 100 জন ভোটার নিয়ে আজকে যোগদান করলো আর কি। এই যে একের পর এক বিরোধীদের বুকে বাজ পড়ছে তৃণমূলের পক্ষ থেকে, কি বলবেন? কাজ করছে দেখেন, মানুষ মমতা ব্যানার্জি আর আমাদের পার্টির যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের যে কাজকর্ম, সে কাজকর্ম দেখে মানুষ, কাউকে বলতে হয়েছে না, মানুষ কাজকর্মের উন্নয়ন দেখে মানুষ কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আপনারা দেখলেন শাহিদুল খান বলল, কেউ ওকে বলতে যায়নি, নিজের স্বইচ্ছেতেই কিন্তু আমাদের পার্টিতে যোগদান করলো। তাহলে এই 2026-এ কি বিধানসভায় তাহলে হাড্ডাহাড্ডি চলবে মনে করছেন? হাড্ডাহাড্ডির তো কোনো কথাই নেই। আমাদের যে রিয়াত হোসেন সরকার 65 নম্বর বিধানসভার যে আমাদের জনপ্রিয় বিধায়ক ছিলেন, এবং ওনাকে আমাদের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্টির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্নেহধন্য যে রিয়াত হোসেন সরকারকে প্রার্থী দিয়েছে, এটা আমরা খুব খুশি এবং ব্যাপক ভোটে লিড করবে, হারার কোনো প্রশ্নই নাই। নিশ্চিত 100% গ্যারান্টি দিচ্ছি উনি ব্যাপক ভোটে এখানে জয়লাভ করবে। আচ্ছা, লক্ষ্যমাত্রা কত রাখছেন? আগামী যে 28 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে এখানে, কত মানুষ আপনার অঞ্চল থেকে যাবে মনে হচ্ছে আপনার? আমাদের অঞ্চলেতে বললো আমাদের ব্লক সভাপতি, আমাদের সব নির্ধারণ করা হয়েছে কি প্রত্যেক বুথ থেকে আমাদের 200 করে লোক আমাদের নিয়ে যাওয়ার কথা বলেছে। পুরো শাখা সংগঠন আছে, মহিলা নেত্রী, যুব, ছাত্র এবং মাদার সকলকে মিলে, এবং মেম্বার যারা বুথ সভাপতি আছে সকলকে মিলে আমরা 200 জন করে আমরা প্রত্যেক বুথে থেকে যার জন্য আহ্বান করা হয়েছে পার্টির পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাসাদুল খান, আমি ভগবানগোলা 2 তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। থ্যাংক ইউ। আবার নাম? দেখেন, একটা কথা বলে না যে আমি তো টেলার হে, পিকচার আমি বাকি হে, এটা হচ্ছে সবারই কথা। তো সরলপুর অঞ্চলে আগামী ভোট আস্তে আস্তে আরও কিছু দেখবেন, সময়ের অপেক্ষা থাকে। হ্যাঁ, আমাদের শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর রিয়াত হোসেন যে আপনার জিতবে তাতে নিয়ে কোনো সন্দেহ নাই, সেটা তো বললো ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আমরা চাইছি মার্জিনটা কত বাড়ানো যায়। ভগবানগোলা 1 আর ভগবানগোলা 2 এর মধ্যে কম্পিটিশান চলছে, যে ভগবানগোলা 1 বেশি লিড দেয় না ভগবানগোলা 2 বেশি লিড দেয়। সেই অনুযায়ী আমাদের আবার অঞ্চলে সব কম্পিটিশান চলছে, 6টা অঞ্চলের মধ্যে কে ভালো লিড দেয়, কোন বুথ ভালো লিড দেয়, তার জন্য ব্লক সভাপতি আবার প্রাইজ ঘোষণা করেছে। আমরা লিডের জায়গায় লড়াইটা শুরু করেছি, আমরা হারা জিতার লড়াইয়ে আমরা শুরু করিনি। তাই আমরা লড়াইটা আমাদের শুরু হয়েছে লিডের থেকে। 4 মে তার উত্তরটা আপনারা পেয়ে যাবেন। এই 62 নম্বর বিধানসভায় ভগবানগোলা বিধানসভা, ভগবানগোলা 2 নম্বর ব্লকে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে, এবং ভিজিটে যেটা দেখা যাচ্ছে যে প্রায় 50,000 প্লাস তারা লিড দিবে, এমনই বার্তা এলাকায় ছড়াচ্ছে। কি বলবেন? বিরোধী সেটা শাসক দলের পক্ষ থেকে বলছে। না, শাসক দল ঠিকই বলছে। শাসক দল তো আপনারা জানেন যে 50,000 কম হচ্ছে আমাদের কাছে। আমরা চাইছি মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে ভালো লিড যেন রিয়াত হোসেন পায়, তার জন্য আমরা লড়াইটা করছি। কারণ হচ্ছে আপনারা জানেন মাত্র 1.5 বছরের বিধায়ক হচ্ছে রিয়াত হোসেন সরকার। এই যে দেবাইপুর বেগুন্ডি এই বাজারের মধ্যে অন্তত 50 দিন এসছেন বিধায়ক রিয়াত হোসেন সরকার। আমরা এর আগে কোনো বিধায়ক আমরা এরকম দেখিনি যাকে বিধায়ক খুঁজে পাওয়া যায় না। সেই বিধায়ক আপনারা দেখবেন ঘরে ঘরে বাড়ি বাড়িতে আমাদের এসে পৌঁছায়। আমার সরলপুর অঞ্চলে আমি অন্তত 50 দিন অন্তত সরলপুর অঞ্চলে পেয়েছি। এই ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই 4-5 দিনের মধ্যে আর 3 দিন হয়ে গেল। তো এই হচ্ছে রিয়াত হোসেন সরকার। রিয়াত হোসেন সরকার মানুষের আবেগ, রিয়াত হোসেন সরকার মানুষের অনুভূতি। রিয়াত হোসেন সরকারকে মানুষ মন থেকে ভালোবাসে, হৃদয়ে রেখেছে, সেটা ভোট বাক্সে প্রমাণ করে নেবে।